আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পাচ্ছেন যে কিছু ডাক্তারের ব্যাপার যে বলা হয়েছে। এটা আসলে আমাদের প্যাট এয়ার। তো হচ্ছে আসলে ছোট হলেও একটা জিনিস যখন আপনারা বাসায় রেখে পুষবেন, তার প্রতি মায়া অন্যরকম হয়ে যায়। তো অনেক দিন হলো ওর হেয়ার কাট করা হয় না, তো নেলও কাটা হয় না। তো এই জন্য ভাবলাম যে একটু তার হেয়ার কাট করতে হবে। কিন্তু যখনই অনলাইনে বসলাম তো দেখা গেল যে তার ভ্যাকসিন, তার বয়স এখন 2 বছর। তো ওর নতুন করে আবার ভ্যাকসিন লাগবে। তার ভ্যাকসিন নেওয়া ছিল 2 বছরের। তো এই জন্য বড় মেয়ে এসেছে, ও বললাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট করো ডাক্তারের সাথে। তো তার জন্যই আমরা অ্যাপয়েন্টমেন্ট করে ওকে নিয়ে বের হয়ে পড়েছি। এই যে রাস্তায় দেখুন, এখন গাছের পাতা পুরো এরকম হয়ে গেছে। এখন তো অলমোস্ট ঝরেই গিয়েছে। এটা 1 সপ্তাহ আগের ভিডিও। এই তো আমরা প্যাট করতে চলে এসেছি, এটা রিগো পার্কে। এই যে ভ্যাকসিন সেন্টারে তাকে নার্সিং ভিজিট করছে। তো ওর হাইট, ওয়েট সব কিছু মাপা হচ্ছে। তো আমার বিড়ালের ওয়েট প্রায় 17.6 পাউন্ড। ইটস হিউজ। ইয়া, ও অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে ওর পিকচারও নিচ্ছে ওরা। নার্সিং ভিজিটের পরে একটা আমাদেরকে বিল ধরাই দিল, সেটা আমরা পে করে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমার ছোট মেয়ে খুব এক্সাইটেড। এরপরে যেহেতু অপেক্ষা করতে হবে, তো ভাবলাম আমি পেটকো এই যে অ্যানিমেলের যে স্টোরটা, এটা আপনাদের সাথে একটু ঘুরে দেখায়, শেয়ার করি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটা জিনিস আমার চোখে এত ভালো লাগলো যে দেখুন, তারা কুকুর বিড়ালের জন্য ড্রেসও তৈরি করে রেখেছে, কত ধরনের। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের জন্য রেকর্ডিং করে নিলাম। আবার একটা সুন্দর হ্যাটও পরিয়ে দিয়েছে। আসলে আমেরিকা বলুন বা অন্যান্য দেশে আমাদের বিশেষ করে বাংলাদেশে এখনও প্যাট বাসায় রাখার সেই প্রবণতা আসেনি, বাট অন্যান্য দেশে তারা অনেক ভালোবাসে একটা প্যাটকে। তো এই যে খেলনায় ভর্তি, ওদের বিড়ালদেরই খেলনা এগুলো সব। আর এই পাশে কিছু বেল্ট আছে, যেমন অনেক ডগ দৌড়াদৌড়ি করে রাস্তায় যখন হাঁটার সময়, তো এই বেল্টগুলো তাদেরকে পরিয়ে রাখা হয়। আর এই পাশটাতে বিড়ালের খাবার। আর এই যে দেখছেন, এই সব ঘরগুলো হচ্ছে বিড়ালের। তারা খেলবে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির। তো যাদের ঘরে হিউজ জায়গা, তাদের জন্য বেস্ট এই অপশন। তো আমার ইন্ডিয়ানা বাসায় বেসমেন্টে যেমন ওরাই খালি থাকতো, তো সেখানে আমার ছিল এরকম। তো এখন তো যেহেতু নিউ ইয়র্কে আছি, সেই সুবিধাটা নাই। আর এই পাশে কিছু পাখি। তো আমাদের বাংলাদেশে মনে হয় এগুলোকে তোতা পাখিই বলে, প্যারেট যেটা এখানে বলে। তো এত সুন্দর লাগতেছিল, কি সুন্দর ছোট ছোট কালারফুল, দেখতে সুন্দরই লাগতেছিল। এই যে দেখুন কত ধরনের। এখন বাংলাদেশে অনেক ভিডিওতে দেখি অনেকেই ঘরে বসে এই বিজনেসটা করতেছে। কেউ পাখি পুষে, ছোট ছোট পাখি বিক্রি করে, কেউ আবার মাছ পুষে। তো এই জিনিসটা এত ভালো লাগে, বাংলাদেশে সব উদ্যোক্তার জন্য অনেক দোয়া থাকলো। আর এই যে এক একটা পাখির দাম $45 করে, 44.99। তো বাংলাদেশের টাকায় 6-7 হাজার টাকা হবে। আর এই যে লিজার্ড বলে এগুলাকে, আমরা টিকটিকির মতোই কিছুটা, এটা কালার চেঞ্জ হয়। তো এগুলো লাইফ, এগুলো অনেকেই কিনে। মানুষের এক একজনকার এক এক ধরনের শখ, যে যেটা পছন্দ করে। কিন্তু সবাই কম বেশি প্যাট রাখতে পছন্দ করে এখানে।
আর এই পাশে ছিল একদম রিয়েল আমাদের বাসায় যেমন টিকটিকি থাকে সেই ধরনের। তো দেখুন $100 দাম, 1 সেন্ট 99.99। তো আমাদের বাংলাদেশে প্রায় $12,000 অলমোস্ট। এরপরে এখানে কিছু টার্টেলও ছিল, কচ্ছপ। কচ্ছপ অনেকেই এখন বাঙালিরা বাসায় রেখে পুষে, তো ভালোই লাগে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামে। আর এই ফিশগুলো আমার কাছে এত ভালো লেগেছিল, গ্লো ফিশ, তো খুব সুন্দর লাগতেছিল। এইগুলো যদি একটা দুইটা অ্যাকোয়ারিয়ামে রাখা যায় তো অনেক সুন্দর লাগবে। তো এত বেশি ওরা লাইটিং দিয়েছিল যে আমার রেকর্ডিং আমি করেছি, বাট হয়তো বা অত সুন্দর আসতেছে না। তো এই ফিশগুলোরও অনেক দাম ছিল। এরপরে আমাদের নাম্বার এসেছিল যে ওর ভ্যাকসিনের সময় হয়ে গিয়েছে। তো ভিতরে ওরা রেকর্ডিং করতে আর দিল না, তো এই জন্য রেকর্ডিং করতে পারেনি। এই যে ক্লিনিকের ভিতরে আমাদের নিয়ে গেল। তো তারপর আমরা এয়ারকে নিয়ে বের হয়ে পড়ার আগে আমি ভাবলাম যে আর একটু রেকর্ডিং করে নিই। তো মাছ আমার আসলে ভালো লাগে, অ্যাকোয়ারিয়াম বাসায় রাখতেও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে মনে হয় ক্লিন করার জন্য, ক্লিন জিনিসটা এত অ্যাকোয়ারিয়ামে অনেক সময় দিতে হয়, তাই এই জন্য ভালো লাগে না। আর এটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে আপনারা সাজানোর জন্য ওরা অনেক কিছু রেখেছে। প্যাটকো স্টোরটা আসলে আমেরিকার নাম করা একটা স্টোর। যে কোনো প্যাট, যে কোনো ধরনের প্যাট আপনারা এখানে পাবেন। তো এই তো সব কিছু শেষে আমরা তখন বের হয়ে আসছি। এটা হচ্ছে ওই ক্লিনিক ভিতরে। তো অনেক মানুষ সেদিনকে ছিল, কারণ সানডে থাকার কারণে প্রচুর মানুষ, সবাই সবারই প্যাটকে নিয়ে গিয়েছে। এই পাশে আরও অনেক কালেকশন রেখেছে ওরা শীতের জন্য প্যাটের। তো এই তো ভিউয়ার্স, দেখুন এই দেশের মানুষরা আসলে তাদের প্যাটকে অনেক ভালোবাসে। তো আমরা বের হয়ে গেলাম। এটা রিগো পার্কে পড়েছিল। তো ওদের সার্ভিসটাও অনেক ভালো। তো আমি রিকমেন্ড করব যাদেরই প্যাট আছে তারা যদি মনে করে কোনো ভ্যাকসিনেটির জন্য যাওয়ার লাগবে তো এখানে আপনারা যেতে পারেন। তো ওর আমরা 2 বছরের আবার অ্যান্টিভ্যাকসিন নিয়ে নিলাম। তো এখন আমরা যে কোনো জায়গায় ওর হেয়ার কাট করতে পারবো। তো এই দেশে যে কোনো জিনিস করতে গেলে অবশ্যই বিশেষ করে প্যাট রাখলে আপনার সব কিছুই পারফেক্ট থাকার লাগবে, কারণ তারা এই দেশিরা বিশেষ করে প্যাটের ভ্যাকসিন, প্যাটের ডাক্তার দেখানো সব কিছুই ওরা খুব সিনসিয়ারলিভাবে ট্রিট করতে থাকে। তো এই জিনিসটা আসলেই অনেক ভালো লাগে। এই তো এখন ওর বাবা দাঁড়িয়েছিল, তো আমাদের বাসায় যাওয়ার পালা। তো এই রাস্তায় সবসময় অনেক ট্রাফিক থাকে, আর যেহেতু সানডে ছিল সেহেতু তো আর কথাই নেই। তো আমরা একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, আর এই যে পাখিগুলো এত সুন্দর করে উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে বাসায় আসার পরে সাফিয়া ওকে বের করলো, তো অনেক ঘুরছিল ও। তো আমার গলার ভয়েসটা হয়তো বা অনেক রাফ মনে হবে, কারণ আমার শরীর তেমন একটা ভালো না, তারপরেও মনে করলাম যে একটা ভিডিও ছাড়ি, তো এই জন্যই ভয়েস ওভার করার জন্য বসে গেলাম। এই তো ওকে সাফিয়া ট্রিট দিচ্ছে। বিড়ালদের এই জিনিসটা অনেক পছন্দের, তারা খুব খুশি হয়। সে ঘুরছিল এই জন্যই তাকে ট্রিট দেওয়া হচ্ছে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন ভিউয়ার্স, আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।